শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা। এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে, মির্জা ফখরুলের মন্তব্য। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না বলছে নির্বাচন কমিশন। ভারতে বসে নির্বাচন বানচালে শেখ হাসিনার বক্তব্যের সুযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত জানিয়েছে মেডিকেল বোর্ড। গুলি করার পর সিলেটে পালিয়ে যায় সন্দেহভাজন আততায়ীরা। ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। রাজনীতিবিদ, আমলা এবং অন্তর্বর্তী সরকারের অসহনীয় সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত বাস্তবায়ন হয়নি। সেমিনারে অভিযোগ, মাফিয়া তন্ত্রকে দুষলেন নৌ পরিবহন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রবিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবতা পালন করেন। প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার পুরো জাতিকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। ওরা ভেবেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ করার মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আশা আকাঙ্ক্ষা তা স্তমিত করে দেওয়ার জন্য। কিন্তু 16ই ডিসেম্বর এদেশের সূর্য সন্তানেরা কিন্তু স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এত বছর পরে এসে 2024 সালের 5 আগস্ট আবারও সেই ছাত্র জনতা মিলেই এদেশের মানুষকে নতুন করে আশার আলো দেখিয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং অবশ্যই মানুষের কথা বলার স্বাধীনতা বজায় রাখবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। নির্বাচনের মাধ্যমে মানুষ আবারও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফুটতেই সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় জানান তিনি। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করবে এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। আমাদের যে সাইকোলজি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছে, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচনকে বানচাল করার জন্য এবং গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য গণ অভ্যুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল, যারা নায়ক ছিল, নেতা ছিল, যারা অংশগ্রহণকারী ছিল, তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের ৭১ সালের মতো এবং ২৪-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। তাদের প্রত্যাশা সকল অপতৎপরতা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছে সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের প্রতিচ্ছবি হয়ে খোদ দাঁড়িয়ে আছে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এখানেই ১৯৭১ সালে এদেশের প্রখ্যাত সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদেরকে ধরে এনে হত্যা করেছিল পাকিস্তানি হানাদাররা। সেই দিনটিকে স্মরণে সকাল থেকেই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে এই স্মৃতিসৌধে। তবে হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় কিছুটা আনুষ্ঠানিকতায় ভাটা পড়লেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারে জাতীয় নির্বাচন হবে দুই শক্তির মধ্যে, একটি উদার গণতান্ত্রিক দল ও অন্যটি স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা বিরোধীরা ভোল পাল্টিয়ে এখন জনগণের কাছে ভোট চাইছে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করার কোনো কারণ নেই। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনায় এসব বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অমানবিক আচরণের শিকার হয়েছেন, তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগদের কুচক্রীরা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ভয় দেখিয়ে সম্ভাবনাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি চক্র। সহিংসতা করে নির্বাচনকে প্রভাবিত করতে চায় চক্রটি। স্বাধীনতা বিরোধীরাই বর্তমানে আবারও সক্রিয় হয়ে উঠেছে, তাই সকল সহিংসতা থেকে দূরে থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে বিএনপি। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন দলটির নেতারা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে শহীদদের কথা স্মরণ করেন তারা। 14ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাই। বুদ্ধিজীবী হত্যার প্রেক্ষাপট তুলে ধরে নেতারা বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে।
পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এদেশের দূষরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ, বিকশিত বাংলাদেশ, বুদ্ধিভিত্তিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। পাকিস্তানিরা সারা বছর বাংলাদেশের জনগণকে যুদ্ধের নামে হত্যা করেছে, কিন্তু তারা কোনো বুদ্ধিজীবীর গায়ে কিন্তু হাত দেয় নাই। ওই সময়ে 14 তারিখে একটা বিশেষ দিন বেছে নিল আল বদর রাজাকার বাহিনী, ওরা আল বদর রাজাকার আল শামস এরা, এবং বেছে বেছে এই দেশের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে তারা হত্যা করলো। অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে যারা লড়াই করেছেন তাদের হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও মনে করেন তারা। যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের জবাব দেব, তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে, যে উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করে সেই উদ্দেশ্যকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে। শহীদ জিয়া তাই করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই করেছেন, এবং সেই জন্যই তারা ইতিহাসের গর্বিত অংশীদার হয়েছেন। একটা ভয় আবার শুরু করতে চেয়েছে, যে ভয় 15 বছর আওয়ামী লীগ দেখিয়েছে, ভয় দেখিয়ে গিয়ে শাসন করার চেষ্টা করেছে, ত্রাস সৃষ্টি করেছে। আবার সেই ভয় দেখিয়ে এসে এইসব আমাদের গণতন্ত্রের যে সৈনিক তাদেরকে তারা ভয় দেখিয়ে স্তব্ধ করে দিতে চায়। শত্রুদের ষড়যন্ত্র দেশের মানুষ বারবারের মতো নটসাট করে দেবে বলেও মনে করেন বিএনপি নেতারা। সবার আগে মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চোরাগুপ্তা হামলা করে নির্বাচন ঠেকানো যাবে না, যথাসময়ে হবে আগামী নির্বাচন, জানিয়েছে নির্বাচন কমিশন। ভীতির পরিবেশ তৈরি করতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা বলে মনে করে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এমন মন্তব্য করেন। বলেন, ওসমান হাদির ওপর চোরাগুপ্তা হামলা ও 2টি নির্বাচন অফিসে হামলার বিষয়ে আলোচনা হয়েছে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। সামনেও এই চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তাই কঠোর হস্তে এসব হামলা দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। বলেন, চোরাগুপ্তা হামলা সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সতর্ক থাকতে হবে। ভারতীয় হাইকমিশনারকে তলব করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত। ভারত সরকারকে এসব ফ্যাসিবাদী সন্ত্রাসীর অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে ঢাকার পক্ষ থেকে। এছাড়া শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে দিল্লির সহযোগিতা চাওয়া হয়েছে। সেই সাথে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বানও জানানো হয়। বলা হয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশিত। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করে ভারত এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে তারা দেশ প্রস্তুত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি নাকচ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। বন্ধুপ্রতিম বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে ভারত কখনো তার ভূখণ্ড ব্যবহার হতে দেবে না বলেও জানানো হয় বিবৃতিতে। ভারত সরকার আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ। বেলা 1টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছে।
রবিবার সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনা করে যা দেখা গেছে তাতে এখনও আশঙ্কামুক্ত বলা যায় না বলে জানান ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলো, একটা অংশ মস্তিষ্কের ভেতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার করাও সম্ভব নয়, তাই ভালো কিছু বলার মতো অবস্থা এখনো হয়নি। পরিবার যদি তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে চায় সেটা জানার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় ফয়সাল ও ডাবলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এমনটাই প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সবশেষ ফয়সালের অবস্থান মেলে রাজধানীর শাপলা চত্বর। এদিকে ওসমান হাদির গুলির ঘটনায় মোটরসাইকেল চালক সহ দুজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শুক্রবার গুলি করা হয় রাজধানীর বিজয়নগরে। এই ঘটনা কারা ঘটিয়েছে আর নেপথ্যে কারা তা খুঁজে বের করতে সর্বশক্তি নিয়োগ করে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনী। কিলিং মিশনের পর সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সহযোগিতা নেয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। তারা বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে হামলাকারী ও এই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের যতগুলো স্ক্র্যাচ ছিল এবং আরোহীর যে টেক্সচার ছিল এবং পরনে হাতের ঘড়ি ছিল, ট্যাটো ছিল, ভুরু এবং কান, প্রতিটা বিষয় ডিটেল ফ্রেমওয়ার্ক করে ভেক্টর ক্লাস্টারিং বলে ইমেজ, এই ভেক্টর ক্লাস্টারিং করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী, সিআইডি, ফরেন্সিক, ফটো ল্যাব তারা সুনিশ্চিত করেছে তাদের পরিচয়, এবং যেহেতু এটা তদন্তাধীন আছে এই পর্যন্ত আর কি বলছি, তো সন্দেহিতভাবে শুটারকে আইডেন্টিফাই করা গিয়েছে। এদিকে ওসমান হাদির গুলির ঘটনায় মূল অভিযুক্তদের পালিয়ে যাওয়ার তথ্য নেই পুলিশের কাছে। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই কথা জানায় পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এই অপারেশনটা জোরদার করা হচ্ছে। যারা মিসক্রিয়েন্ট, যারা দুষ্কৃতিকারী, যারা খারাপ কিছু করতে পারে বা নির্বাচনের সময় কেওয়াজ সৃষ্টি করতে পারে, এইরকম লোকজনকে আমরা আবার আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা, এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এই অপারেশন কালকে থেকে লঞ্চ করা হয়েছে, গতকালকে থেকে। পুলিশ জানায় অভিযুক্তদের ধরতে দেশের সকল সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ব্লক করা হয়েছে অভিযুক্ত ফয়সালের পাসপোর্ট। আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। তো আমরা এইরকম কোনো তথ্য পাইনি, আমরা নিশ্চিত না। এদিকে সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত কোম্পানি এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এনবিআর এর গোয়েন্দা সেল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতিবিদ, আমলা এবং অন্তর্বর্তী সরকারের অনীহার কারণে সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছেন সংস্কার কমিশনের একাধিক সদস্য। অভ্যুত্থান পরবর্তী চেষ্টা থাকলেও মাফিয়া তন্ত্রের কারণে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি বলে মনে করেন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম শওকত হোসেন। জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কর্মসূচি নিয়ে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজনে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বক্তারা আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার তাদের জন্য সেই সুষ্ঠু নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পারবেন কিনা, এই ব্যাপারে খুব বড় ধরনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের প্রতিবন্ধকতা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন সদস্যরা। আমরা সুস্পষ্ট প্রস্তাব করেছিলাম এই যে যোগ্যতার মাপকাঠি এগুলো আরো কঠোর করার জন্য, হলফনামা যাচাই বাছাই করার জন্য, ঋণ খেলাপিদেরকে বাদ দেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত অসন্তুষ্টি প্রকাশ করছি। সংস্কারের প্রতিবন্ধক শক্তি করা, আমার এই প্রশ্নের জবাব আমি পাই নাই, এমনকি আগ্রহ দেখি নাই। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। মিডিয়া কমিশনের প্রস্তাব সরকার নাকচ করে দিচ্ছে, সেদিকে আগাচ্ছেই না। আমরা যে প্রস্তাব দিলাম ঠিক তার উল্টোটা হলো।
অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা জানান, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রশাসনের ভঙ্গুর অবস্থার সন্তোষজনক উত্তরণ হয়নি। সরকার সংস্কার কাজ অব্যাহত রেখেছে। তার আশা নতুন সরকার এর ধারাবাহিকতা বজায় রাখবে। কিছু হলেই বলে ও স্বৈরাচারের দোষর, ও বলে ওর তেসর, ও বলে ওর সাথে ছবি উঠেছে, ওর সাথে এটা করেছে। এই যে জিনিসগুলো শুরু হলো, সেখান থেকে একটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, দেয়ারফর যা হওয়ার তাই হয়েছে। এখনও অ্যাডমিনিস্ট্রেশন আমার মতে এখন পর্যন্ত দে আর নট ইন দেয়ার ফর্ম। আমাদের কিন্তু গুডউইল ছিল টু ডু থিংস, না হলে এই সংস্কার কমিশনই বা কেন হলো? যেগুলো বাকি আছে সেগুলো যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে, সেহেতু আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন। অবশ্য নতুন সরকার তা কতটুকু রক্ষা করবে তা নিয়ে সন্দিহান দুদক চেয়ারম্যান। এখন আমরা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে, আমি আপনার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল ক্রিকেটের আগে জাতীয় দলের বিশেষ স্কিল ক্যাম্প খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন ক্রিকেটার নুরুল হাসান সোহান। রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের রংপুর রাইডার্স BSJA মিডিয়া ক্রিকেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই টুর্নামেন্টে বাংলাভিশন সহ দেশের 32টি মিডিয়া হাউস অংশ নিচ্ছে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচন করেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের হেড অফ অপারেশনস তাজভির উল ইসলাম, একমির জেনারেল ম্যানেজার আলী রেজা, বিসিবির মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান মোখলেসুর কামাল, BSJ-এর সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক SM সুমন। সোমবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্ট। মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভিত দুর্বল করতে টার্গেট করে হামলা করা হচ্ছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। LGRD মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব পাওয়া উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তির সহযোগিতার শক্ত হাতে দমন করা হবে। জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দুর্বৃত্তের গুলিতে আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। এই হামলার পেছনে নির্বাচনে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টায় দায়ী বলে মনে করেন নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মানুষকে ভয় দেখাতেই তো এটা করা হচ্ছে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। গত 11 ডিসেম্বর দুই উপদেষ্টার পদত্যাগের পর নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দা রিজওয়ানা হাসান। রবিবার নিজ মন্ত্রণালয়ে গেলে তাকে স্বাগত জানান কর্মকর্তা কর্মচারীরা। এদিকে রবিবার নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, তফসিল ঘোষণা হওয়ায় বড় কোনো কাজ করার সুযোগ আর নেই। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। একই দিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব শুরুর প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। আগের উপদেষ্টার বিরল কাজগুলোকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ঢাকার বাইরে খেলাধুলার মান উন্নয়নে গতি বাড়াতে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান ডক্টর আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের নানা শ্রেণী পেশার মানুষ। সকালে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাজশাহীতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
16 ডিসেম্বর বিজয় দিবসে সকাল 11টা থেকে ঢাকার তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। এই উপলক্ষে রবিবার ঢাকা তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরে একটি অনুশীলন হয়। বাংলাদেশ বিমান বাহিনীর C-130B পরিবহন বিমান থেকে টিম বাংলাদেশের 54 জন প্যারাট্রুপার স্বাধীনতার 54 বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশুটিং অনুশীলন হয়। অনুশীলনের আগে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম AK খন্দকার অনুশীলন প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ অন্যান্য অতিথিরাও প্যারাট্রুপার দল ও এর সকলকে উজ্জীবিত করেন ও শুভকামনা জানান। আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক PLCর 515তম শাখা কক্সবাজারের টেকনাফে উদ্বোধন করা হয়েছে। একই সাথে CRM ও সেলফ সার্ভিস কর্নারের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেকনাফ শাখার শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম এবং উপমহাব্যবস্থাপক ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশন প্রধান মোহাম্মদ রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ আলী। নতুন এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিটেন্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা পূবালী ব্যাংক PLCর কর্মকর্তাদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাবে জনগণ, আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধা, এবারের জাতীয় নির্বাচন হবে উদার গণতান্ত্রিক দল ও স্বাধীনতা বিরোধী দলের মধ্যে মির্জা ফখরুলের মন্তব্য। নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না বলছে নির্বাচন কমিশন। ভারতে বসে নির্বাচন বানচালে শেখ হাসিনার বক্তব্যের সুযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত, জানিয়েছে মেডিকেল বোর্ড। গুলি করার পর সিলেটে পালিয়ে যায় সন্দেহভাজন আততায়ীরা, ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। রাজনীতিবিদ, আমলা এবং অন্তর্বর্তী সরকারের অনীহায় সংস্কার প্রক্রিয়া কাঙ্ক্ষিত বাস্তবায়ন হয়নি, সেমিনারে অভিযোগ। মাফিয়া তন্ত্রকে দুষলেন নৌ পরিবহন উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে নটায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।